আইন হাতে তুলে না নেয়ার অনুরোধ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত ভোর রাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ভোর রাতেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল, এখন আর সেই অসন্তোষ নেই, এটা কাটিয়ে ওঠা হয়েছে। আশুলিয়ায় সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন। ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম এগুলির দাম অনেক কমে যায়। এই জন্য কৃষকরা যেন কিছুদিন রেখে দিতে পারে এবং রাখার পরে যদি বিক্রি করতে পারে তো কৃষকরা একটু ভালো দাম পেতে পারে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সেনাবাহিনীর নেতৃত্বে গভীর রাতে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এই নিরাপত্তা অভিযান শুরু করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, জনগণের জানমালের নিরাপত্তা সহ মহাসড়ক নিরাপদ রাখতেই এই অভিযানে চেকপোস্ট বসিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। মহাসড়কে ডাকাতি ও মাদকদ্রব্য পরিবহন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর সহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীকাল বিএনপির বর্ধিত সভা, এতে নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অংশ নেবেন দলের উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকও। প্রায় 4000 নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে চলছে আয়োজনের নানা প্রস্তুতি। নিয়মিত পরিদর্শন আর তদারকি করছে দলের দায়িত্বশীল নেতারা। এর আগে 2018 সালে জরুরিভাবে নির্বাহী কমিটির সভা হয়েছিল। সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের, বিশেষ করে থানা, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হবেন। বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে পারি এবং মানুষের প্রত্যাশাকে পূরণ করতে পারি, সেই বার্তাটা নিয়ে সবাই যাবেন। গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে বিএনপি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলেই আমরা এগিয়ে যাব। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। আগামী দিনে দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। সকালে পঞ্চগড়ে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এইসব কথা বলেন। জামায়াত কোনো হুমকি ধামকি ভয় পায় না উল্লেখ করে বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনসভা। এতে অংশ নিতে সকাল থেকেই জেলার 5 উপজেলা ও 3টি পৌরসভা থেকে নেতাকর্মীদের ঢল নামে সমাবেশের স্থলে। সকাল 9টায় জনসভায় উপস্থিত হন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাছে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা জীবন শেষ করা মাত্রই চাকরির সুযোগ ও নারীরা মর্যাদা ও নিরাপত্তার সাথে সমাজের সব ক্ষেত্রে কাজ করতে পারার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার
শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। 2022 সালের 28 সেপ্টেম্বর ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড় সফরে এসেছিলেন। সে সময় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত 71 জনের পরিবারকে সহায়তা এবং সমবেদনা জানান তিনি। এরপর 2024 সালের 16 এপ্রিল আবার এসেছিলেন পরিবারগুলোর খোঁজ খবর নিতে। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তোমাদেরকে পরিবার পাবনা জেলাকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আজ পাবনায় দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 172তম গণশুনানিতে পাবনা জেলাকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন, সকল সংকটের মূল দুর্নীতি, ধামাচাপা দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। গণশুনানিতে 157টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদক তফসিলভুক্ত 57টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। যদি দুর্নীতি না হয়, যদি ন্যায় বিচার হয়, তাহলে তো বিচারের প্রশ্নই আসে না। আর সেটাই যদি না হয়, তাহলে আমার এত বড় গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এই যে পরিবর্তন, এই যে জীবনদান, এত কিছু হওয়ার কোনো কারণ ছিল না। আমরা যদি খুব ভালোভাবে দেখি, নিবিড়ভাবে দেখি, যে আমাদের এই সমস্ত সংকটের মূল হচ্ছে দুর্নীতি। স্বাস্থ্যসেবা খাতে নানা অনিয়মের অভিযোগ এনে টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বাস্থ্যসেবা খাতে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্যসেবা খাতে ঔষধ ক্রয়ের অনিয়ম সহ আরও কিছু অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে এবং বিভিন্ন বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। সেগুলো যাচাই করার পর আরও বিস্তারিত জানানো যাবে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা সহ 15 জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিএসএফ কাঁটাতার পার করে এই 15 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়। পার হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে বেশ কিছুদিন জেল খেটেছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়। রাতের আধারে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলন শেষে তারা নতুন কমিটিতে থাকা সকলের নাম প্রকাশ করেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা হয়েছে অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আরেক পক্ষ। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নবাগত কমিটি জয়পুরহাটে প্রেস ক্লাবে ও অপরদিকে আরেক পক্ষ একতরফা কমিটির অভিযোগ তুলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে মানববন্ধন করেন। প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশির আলী শিহাব, মুখ্য সংগঠক এহসান আহমেদ নাহিদ। অন্যদিকে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ শাকিল, রাকিব হাসান, শাহিন আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আজ ভোর থেকে শিক্ষার্থীদের বেশিরভাগ হল ছেড়েছেন। হল ছাড়ার নির্দেশনা দেবার পর গতকাল রাতে ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সাথে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। ফলে নিরাপত্তার স্বার্থেই হল ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরাপত্তার স্বার্থে অনেকে করছে, কারণ যেহেতু মানুষ কম, ক্যাম্পাসে সেফটির একটা ইস্যু থাকে। এছাড়াও অনেকের দেখা যায় যে হয়তো প্ল্যানই ছিল যে এরকম একটা সময় চলে যাবে, এই কারণে অনেকে চলে যাচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর আনসার বাহিনী বিভিন্ন থানা পাহারার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা ও ছাত্রদের নিয়ে ট্রাফিক দায়িত্বে নিরাপত্তায় নিয়োজিত থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। এ বাহিনীর সদস্যরা সকলকে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। সকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী চলমান সিলেট জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রামে ৩৬টি খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন থাকলেও আরও ২১টি খাল প্রকল্পের বাইরে রয়ে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরের ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ মাইট্টা খাল খনন ও পরিষ্কার কাজের উদ্বোধনকালে সিটি মেয়র এ কথা বলেন। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে বড় বড় প্রকল্প বিগত সরকারের সময় নেওয়া হলেও মাইট্টা খাল বিগত ১৭ বছরেও খনন বা পরিষ্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মাইট্টা খাল পরিষ্কার ও খনন হলে আকমল আলী রোড সহ এলাকার মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে। ১৭ বছর ধরে এটাকে টাচ করা হয়নি, এই খালটাকে, এই মাইট্টা খালটাকে, এবং এটার কারণে গিয়ে এলাকাবাসী সবচেয়ে বেশি জলাবদ্ধতার সমস্যায় পড়ছে। এবং আমরা আশা করছি সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা এই খালটা আমরা করব, ইনশাল্লাহ খনন করব। চট্টগ্রামে এক ব্যাংক গ্রাহকের ১১ কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংক ইবিএল পরিচালনা পর্ষদ সহ ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্রাহক মর্তুজা আলী নামে এক ব্যবসায়ী। আদালত মামলা গ্রহণের পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সরকার মামলা গ্রহণের পর সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। আইনজীবী জানান, চট্টগ্রামের ব্যবসায়ী মর্তুজা আলী ইস্টার্ন ব্যাংক ইবিএল এর চান্দগাঁও শাখায় ২০১৭-১৮ সালে ৫ কোটি ৮০ লাখ টাকার ৬টি স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলেন। ২০১৯ সালের আগস্ট মাসে ইস্টার্ন ব্যাংকে তার নামে ২টি জাল সঞ্চয়ী হিসাব ও ৪টি লোনের হিসাব খুলে ৯ কোটি ৮৭ লাখ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করে। আমার এফডিআর এর টাকাগুলোর জন্য আমি এখন লোন দেওয়া, আমার অ্যাকাউন্টে টাকা নাই, ওনারা জাল অ্যাকাউন্ট খুলে ওই জাল অ্যাকাউন্টে সবগুলো টাকা ট্রান্সফার করে নেয়। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মান জানাতে হবে তাদের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের নিচ তলায় জুলাই গণ অভ্যুত্থান কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য ৩টি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আলম সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার ১৪ গ্রামে আওয়ামী লীগ নেতা কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিকার হওয়া পরিবার সাংবাদিকদের জানায়, বৈষম্য ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ইসমাইল হোসেনের পরিবারের উপর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ নেতা বেলাল। তার ভয়ে অসহায় পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে। বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করাই তার কাজ। এছাড়াও স্থানীয়রা আওয়ামী লীগ নেতা বেলালের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের ধনবাড়িতে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন হয়েছে। গতকাল ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে ধনবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে হাইব্রিড জাতের ভুট্টা ফসলের উপর এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, এনামুল হক সহ অন্যান্যরা। হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। ভোরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় একদল ডাকাত সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক এবং 14 রাউন্ড গুলি উদ্ধার করে। তবে ডাকাতদের গ্রেফতারে যৌথ বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। কুমিল্লার দেবিদ্বারে চলমান ডেভিল হান্ট অভিযানে উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে ডাকাতি প্রস্তুতিকালে জনগণের সহায়তায় দেশি অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের 3 জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন খলিলুর রহমান, জহিরুল ইসলাম, শাহ আলম। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন ইলিয়াস জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে বড়শালঘর প্রজাপতি বাজারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ও থানায় 3 জনের 32টি মামলা রয়েছে। চট্টগ্রাম লোহাগড়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অভিযানে 2টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে আরও 4টি ইটভাটাকে মোট 22 লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় মোট 7টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ফেনীতে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। দুপুরে ওমর ফারুকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওমর ফারুক জানান, গত কয়েকদিন আগে দৈনিক ইনকিলাবে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সংবাদ প্রচার করায় যুবদল নেতা জামাই ফারুক তাকে হুমকি দিয়ে আসছিল। বর্তমানে ওমর ফারুককে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেনী রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন জানান, আসামিকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করবেন। আগামীকাল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, উত্তরের মানুষ সহজ সরল, আর এই মাটিতে জন্মেছিলেন একজন ভালো পরমাণু বিজ্ঞানী, অথচ তার ভাগ্যে জুটেছিল এক রাক্ষসী নারী। রংপুরের ভালো মানুষটির গলায় রাক্ষসী জোটায় এই পীরগঞ্জের মাটি কলঙ্কিত করেছে। দুপুরে রংপুরের পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেই রাক্ষসী গুলি করে হত্যা করেছে। পীরগঞ্জের লোকেরা, পীরগঞ্জের মানুষের রক্ত ধরেছে জন্য বাংলাদেশ থেকে হাসিনা বিতাড়িত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই? ভোট চাই। আপনারা কি ভোট চান কিনা? বরগুনার বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে নাম না দেওয়ার জেরে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির ও তার সমর্থকদের উপর হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত 8 জন আহত হয়েছে। গতকাল বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার অপরাধে 3 জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া নামক স্থানে বেআইনিভাবে পাহাড় কাটায় 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়। কসবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সরওয়ার থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত 3 জন হল জাকির হোসেন, আশিক মুন্সি ও রুবেল। বান্দরবানে পুলিশের রেশনের মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শামসুল নামে এক ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে নিহত ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। সকালে বান্দরবান সদরে কসাইপাড়ার মানুরটেক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, জামালপুর থেকে গতকাল পুলিশের রেশন নিয়ে একটি ট্রাক বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। আজ সকালে কসাইপাড়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে ঘটনাস্থলে ড্রাইভার মারা যায় এবং আমাদের পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছে। তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নড়াইল সদর উপজেলার শোলপুর এলাকায় 2.5 কিলোমিটার কানাখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা করেন। বন্দনা রানীর সঞ্চালনায় ও শোলপুর কানাখাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুণ্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকুনুজ্জামান সহ অনেকে। নোয়াখালী সদর উপজেলায় চুরি করতে গেলে চোরকে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজি নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আদালতে দেওয়া 164 ধারার জবানবন্দিতে একথা স্বীকার করেছেন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওবায়দুল হক ওরফে তারেক। মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম। এর আগে উপজেলার বিনোদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 7টি গরু, পিকআপ, সিএনজি ও একটি মোটরসাইকেল সহ আন্তঃজেলার ডাকাত সর্দার সহ 3 সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ডাকাতরা হল ডাকাত সর্দার কানু, শরীফুল ও রাকিব। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন জিহাদি, সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। গাজীপুরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির 13তম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর মহানগরীর পুবাইলে স্থানীয় ক্যাম্পাসে এই পাসিং আউট অনুষ্ঠিত হয়। এই সময় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন নৌ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। এবছর 13তম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউটে 79 জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে উত্তীর্ণ হয়েছে। দিনাজপুরে বিভিন্ন পেশাজীবীর 50 জন নারী পুরুষের অংশগ্রহণে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টান। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বার্টান প্রধান কার্যালয় নারায়ণগঞ্জের উপসচিব ও নির্বাহী পরিচালক রেহেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আসিফ ফেরদৌস। ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মিথিরা ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থা সহ 70 জন অংশ নেয়। বেলুন শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে দক্ষিণ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই লক্ষ্যে
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি সদর উপজেলার আয়োজনে সম্প্রীতি সমাবেশ হয়েছে। সকালে রামরাইল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। পিএফজি সদস্য আবুল কাশেম হাজারের সভাপতিত্বে স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক এস.এম. শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য বাবুল চৌধুরী, নুরুল ইসলাম লিটন, রিপন আচার্য সহ পিএফজি সদস্যগণ। এমবিবিএস শিক্ষার্থীদের ডিএমএফ শিক্ষার্থীদের যৌক্তিক 4 দফা দাবির বিরুদ্ধাচরণ, জনমনে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং বিচারাধীন বিষয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে ময়মনসিংহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আব্দুল মালিক। এদিকে 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী হয়েছে। গতকাল নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম আদালতের সুফল সম্পর্কে আলোচনা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ইতিপূর্বে ইউনিয়নের সাধারণ জনগণকে সচেতন ও গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপপরিচালক জুলিয়া সুকায়না, উপজেলা সমন্বয়ক রেজমিন সুলতানা। নাটোরের সিংড়ায় ধর্ষণের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি উদয় মিজান, রকিবুলের নেতৃত্বে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি সিংড়া দমদমা স্কুল মাঠ থেকে বের হয়ে থানা মোড়, সিংড়া বাজার ঘুরে সিংড়া বাস টার্মিনাল এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ শেষে সমাপ্ত করা হয়। বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বক্স বাহলুল। ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সরকারের আমলে 2016-2020-21 সালে হেফাজত ইসলামের আলেম, ওলামা ও সর্বসাধারণ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া নির্যাতিত আলেম, ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে কাউতলী হিরণময় চত্বরে অবস্থান কর্মসূচি পালনের এক পর্যায়ে কুমিল্লা সিলেট সড়কে অবস্থান নেয় তারা। কর্মসূচিতে হেফাজত ইসলামের নেতা মুফতি আব্দুল কাইয়ুম পারুখী, মুফতি উবায়দুল মাদানী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। সারা দেশে সাংবাদিক নির্যাতন সহ বরিশালের উজিরপুর উপজেলার সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলায় আসামি করার প্রতিবাদে ও দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে গৌরনদীতে 3 উপজেলার সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গৌরনদী প্রেস ক্লাবের আয়োজনে সকালে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, খন্দকার মনিরুজ্জামান মনির, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সারা দেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে। এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
গাইবান্ধায় অসচ্ছল পরিবারের 40 জন কিশোরীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের সংগঠন ফোরাম 86 ও ইউএসএ এর অর্থায়নে এবং স্বেচ্ছাসেবী সংস্থা কর্মীর হাতের সহযোগিতায় আত্মকর্মসংস্থান ও যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় কিশোরীদের 4 মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়া হয়। এই সময় বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, সংগঠনের সহসভাপতি এটিএম ফরাদ হোসেন, সিনিয়র সহসভাপতি লতিফ হক্কানি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আলমগীর কবির বাদল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মহীন হয়ে পড়া 2000-এর অধিক শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন BSBRA। গতকাল চট্টগ্রাম ভাটিয়ারী নিজস্ব কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় BSBRA এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম রিঙ্কু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট করিম উদ্দিন, ইসি সদস্য হোসাইনুল আরিফিন, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল উদ্দিন আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে 5 শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে নগরীর কেওয়াটখালী এলাকায় আফজাল স্মৃতি পরিষদ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজু। এই সময় আফজাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন ফরহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী বাজারে ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। যুব সমাজের আয়োজনে দুপুরে গৌরনদী বন্দর বালুর মাঠে ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় বেদেপল্লীর শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। উপজেলার 2 নং সদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা অফিসার তহিদুল ইসলাম, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ অনেকে। বরিশালে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে তারুণ্যের চেতনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারুণ্যের উৎসব হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র আলোচনা সভা, চিত্রাঙ্গন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের সহকারী পরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক শাহ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা উপপরিচালক AKM আখতারুজ্জামান মামুন। হৃদয় বাংলাদেশ চারুতা সঙ্গীত একাডেমির 26 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল একাডেমির নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলির পরিচালনায় ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোসলে উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিভাবক সদস্য পঙ্কজ কুমার সাহা এবং খালিদ মাহমুদ তানবীর। টাঙ্গাইলের হাইকেয়ার বধির স্কুলের বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহানের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মাজেদা বেগম, মোহাম্মদ আলী আকবর সহ হাইকেয়ার বধির স্কুলের অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ। স্কুলের শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীরা মিলাদ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।